দেখুন, প্রত্যেক দেশের বর্ডারে খোলা জায়গায় মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে। বাংলাদেশের সঙ্গে হয়েছে। আর ওই মরুভূমি এলাকায় অনেক সময় সীমা বোঝা যায় না, হয়ে যায় হয়তো ভুল করে বা সন্ধ্যার দিকে কেন চলে গেছে বা এ কেন এসেছে। এটা ওখানে ফ্ল্যাগ মিটিং হয়, এসব নিয়ে কথাবার্তা হয়। এর আগেও গেছে, এসেছে। আর আমরা তো পাইলটকেও নিয়ে এসেছি যে আক্রমণ করতে গেছিল। সেই জন্য সরকার এর ব্যাপারে কাজ করছে। আমার মনে হয় দুজনেই আর সুরক্ষিতভাবে নিজের দেশে ফিরবেন। না, চন্দননগরে গ্রেপ্তার পাক না করে কিন্তু ফতেমা বিবি 45 বছর ধরে চন্দননগরে থাকেন। 1980 সালে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিল, তারপর আর ফেরেননি। এরকম লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে আছে। বাংলাদেশ থেকে তো এসে কোটি কোটি লোক যারা কোনো ভিসা পাসপোর্ট নেয়নি, ঢুকে পড়েছে, এখানে থাকছে। তো আজকে কমসে কম পাকিস্তানিদের দিয়ে শুরু হচ্ছে, যেহেতু পাকিস্তান একেবারে শত্রু রাষ্ট্র। এরপরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপরে ব্যবস্থা হবে, যেটা অলরেডি গুজরাট বিভিন্ন জায়গা থেকে শুরু হয়ে গেছে। আর সারা দেশ থেকে এদের বিতাড়ন করতে হবে। যে কোটি কোটি লোক এসে এখানে উই পোকার মতো মানে কুরে কুরে খাচ্ছে ভারতবর্ষকে, এটা চলতে পারে না।